ইসলাম সেই রাসূলের কথা আমি বলি, সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? যারা বলুন নবীকে মুহাব্বত করি কি করি না? করি। মুহাব্বত করি। মাইকে তোমাকে বলতে হবে না, শ্রোতা ফাঁকি মারবে তখন। মাইকে পড়লে, মাইকে বললে শ্রোতারা ফাঁকি মেরে দেয়। তো রাসূলকে আমরা ভালোবাসি কেন? কারণ আল্লাহ পাওয়ার আশাতে। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চায় সে যেন আপনি নবীকে ভালোবাসে। যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহর ইত্তেবা করলো, পায়রবি করলো, তাহলে কি হবে? আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, আল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ হয়ে যাব তার জন্য দয়ালু দাতা। আচ্ছা বলুন তো, আল্লাহ উপরে এসে বসে বলুন, অসুবিধা নাই। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কি, যে না, আল্লাহ এটা বলেনি যে হাবিব আপনি বলে দিন মানুষ যেন ডাইরেক্ট আমাকে ভালোবাসে, এটা বলেন। মানুষ যেন ডাইরেক্ট আমাকে মানে, এটা কি আল্লাহ বলেছেন? বলেনি। আল্লাহ কি বলছেন? মানুষ যদি আমার ইত্তেবা করতে চায় আপনি হচ্ছেন মাধ্যম, আপনাকে যেন ভালোবাসে। যে আপনাকে ভালোবাসলো সে আমি আল্লাহকে পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? কথা বলুন না কেন আপনারা? কথা আপনারা এতক্ষণ শায়ের ইসলাম ছিল খুব ভালো, আপনারা জাজবা দেখলাম, কিন্তু জাজবা কি শুধু নাতের জন্যই? নবীকে ভালোবাসা, আল্লাহকে পাওয়া। নবী ছাড়া কেউ আল্লাহ পাবে? আল্লাহ দানকে কবুল করো। তো নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। নবীকে যারা ভালোবাসলো তারা আল্লাহকে পেল। যারা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়, যারা নবীকে বাদ দিয়ে, ভালো করে বুঝুন, নবীকে বাদ রেখে যারা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নেব মনে করবে, আল্লাহ তো দেবে। আজকে অনেক মানুষ বলে না, নবীর কাছ থেকে চাইলে আমাদের শিরিক হয়ে যায়, বলে না? বলে কি বলে না? নবীর কাছ থেকে চাইলে শিরিক হয়ে যাবে। যা চাইবা আল্লাহর কাছে চাও, যা চাইবা ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। আমি বলবো, ডাইরেক্ট আল্লাহর কাছে যে ব্যক্তি চাইবে সেই ব্যক্তিকে ডাইরেক্ট আল্লাহ দেবে, কিন্তু ডাইরেক্ট যেটা পাবে ওটা কিন্তু আমাদের জন্য বৈধ হবে। কেন? কারণ মিডিলে মুস্তাফা যতক্ষণ না থাকবে, ওসিলায়ে মুস্তাফা যতক্ষণ না অবলম্বন করবে, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিলে আল্লাহ তো দেবে, আল্লাহ ওটা আমাদের জন্য বৈধ হবে না। এখন বলবেন, হুজুর ডাইরেক্ট যদি আল্লাহ দেয় আমাদের জন্য কেন বৈধ হবে না? তাই না? কেন বৈধ হবে না? তার লজিক কি, তার কারণ কি আপনাদেরকে বলবো। তবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ইত্তেবা করতে হলে নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নবীকে আমরা ভালোবাসি শুধু মুখ দিয়ে না, অন্তর দিয়ে, নিজের থেকে না, সমস্ত কিছুর থেকে। জোরে বলুন, নবীর জন্য জান দিতে আমরা পারি কি পারি না? জোরে বলুন, পারি কি পারি না? यही नहीं कि फकत अपनी जान दे देंगे, यही नहीं कि फकत अपनी जान दे दूंगा, यही नहीं कि फकत अपनी जान दे दूंगा, कि यही नहीं कि नहीं के फकत अपनी जान दे दूंगा, नबी के वास्ते, नबी के वास्ते कुल खानदान दे दूंगा, नबी के, सुभान अल्लाह नहीं बोलेंगे? नबी के वास्ते खानदान देने के लिए हम तैयार है ना? नहीं, आप लोग माहौल ऐसा नहीं ले रहा है, आप मजा नहीं आ रहा। एक बार बोलिए सुभान अल्लाह, और जोर से सुभान अल्लाह। नबी के वास्ते कुल खानदान दे दूंगा। नबी का एक आशिक हजरत बिलाल, बोलिए सुभान अल्लाह। हजरत बिलाल जब आजान देना चाहा
तो अबू जहल ने क्या बोला और बिलाल उसका क्या रिप्लाई देता है कि अबू जहल बोला मैं तेरी जुबान सिल दूंगा, कि अबू जहल बोला मैं तेरी जुबान सिल दूंगा, कि अबू जहल बोला अबू जहल बोला मैं तेरी जुबान सिल दूंगा। बिलाल बोले मैं फिर भी अजान दे दूंगा, बिलाल बोले मैं फिर भी अजान दे दूंगा, बिलाल बोले जिंदाबाद। बिलाल बोले मैं फिर भी अजान दे दूंगा, यही नहीं के सिर्फ अपनी जान दे दूंगा, नबी के वास्ते कुल खानदान दे दूंगा, नबी के वास्ते कुल खानदान दे दूंगा। के थानवी ने कहा छीन लूंगा इश्क नबी, थानवी ने दुश्मन अहले सुन्नत थानवी पहचानते ना, देवबंद का बहुत बड़ा अल्लामा, के थानवी ने कहा छीन लूंगा इश्क नबी, थानवी ने इस शेर के बाद कोई मसला के आला हजरत वाला चुप नहीं रहेगा। थानवी ने कहा छीन लूंगा इश्क नबी, थानवी ने के थानवी ने थानवी ने कहा छीन लूंगा इश्क नबी, रज़ाए बोले मैं कंजुल ईमान दे दूंगा, रज़ाए बोले मैं कंजुल ईमान दे दूंगा, रज़ाए बोले मैं कंजुल ईमान, आप लोग भी बोलिए ना, रज़ाए बोले मैं कंजुल ईमान दे दूंगा। मसला क्या आला हजरत रज़ा के আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কানজুল ঈমান। ওয়াহাবি বলুন থানভী বলুন যাই বলুন না কেন, যারা ঈমান নষ্ট করতে চেয়েছে বিভিন্ন কিতাব লিখে আরে নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি মুহাব্বত বাড়ানোর জন্য এক মাসলাকে আলা হযরতের কিতাবই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনামানিকেরাও, আমি আপনাদের সামনে পড়েছি আমার নবীকে যারা ভালোবেসেছেন তারা আমার আল্লাহকে পেয়েছে, আমার নবীকে যারা মুহাব্বত করেছে তারা আমার আল্লাহর ইত্তেবা করেছে, নবীকে যারা ছেড়ে দিয়েছেন, নবীকে যারা মাধ্যম বানা ছেড়ে দিয়েছে তারা আমার আল্লাহকে পায় না। ডাইরেক্ট যারা আল্লাহকে মানার চেষ্টা করেছে তারা কখনো আল্লাহকে পাবে না। দরদি কারণ আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার নবী মুস্তাফার দরকার আছে বাবা। নবী মুস্তাফা যদি না থাকে আমরা কখনো আল্লাহকে পাবো না। নবী মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কুল মুখতার বানিয়েছেন পৃথিবীর জমিনে। আমরা যাহা কিছু চাইবো আমার নবী মুস্তাফার কাছে চাই। যারা বলে ডাইরেক্ট আল্লাহকে মানো, আল্লাহকে ছাড়া কাউকে মানবো না, ডাইরেক্ট আল্লাহর কাছে যা চাইবে চাও, ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া ছাড়া যদি তোমরা নবীর কাছে চাও শিরক হয়ে যাবে। নবীর কাছে চেও না, ওলির কাছে চেও না, ডাইরেক্ট
আল্লাহকে চাও, এ বাবা আমি তাদেরকে বলবো দরদি ডাইরেক্ট যদি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ তো দেবে, কিন্তু সেটা আমাদের জন্য বৈধ হবে না, কারণ ডাইরেক্ট কখনো বৈধ হয় না, ইনডাইরেক্ট নাবের মাধ্যম হয়ে আসলে বৈধ হবে। কেমন করে দরদি একটু এক্সাম্পল জেনে নে, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিলে কেমন করে বৈধ হবে না, তাই না? ডাইরেক্ট। আচ্ছা বলুন, আমরা গরু জবাই করে গোশত খাই, ঠিক কিনা? কারা কারা খায় না হাত তুলেন তো। মানে সবাই খায়। বলছে হুজুর একবার ঠকেছি আর ঠকবো না, একবার হাত তুলে ঠকেছি আর ঠকবো না, তাই না? আমরা গরুর গোশত, গরুর মাংস আমরা খাই, গরুকে জবাই করতে হয়, ঠিক না? জবাই করতে হয়, একজন দুইজন পাঁচজন মতো মানুষ লাগে, বড় যদি গরু হয় 4-5 জন মিলে তাকে দড়ি দিয়ে বাঁধা হয়, তারপরে তাকে জমিনে ফেলা হয়, জমিনে ফেলার পরে পশ্চিম দিকে পা করে দেওয়া হয়, এবং কসাই যারা মুসলমান হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালাবে, গলায় ছুরি চালানোর পরে পশু যখন জবাই হবে, জবাই হওয়ার পরে তার প্রাণটা বেরিয়ে যাবে, ঠিক কি না? প্রাণটা বেরিয়ে যাবে। মেন উদ্দেশ্য হলো প্রাণটা বের করা, কি করা? প্রাণটা বের করা। বন্ধুরে আমার মেন উদ্দেশ্য হলো প্রাণটা বের করে দেওয়া। এইবার চলুন প্রাণ বের করার জন্য 4-5 জন মিলে একত্রিত হতে হলো না। এমনকি অনেকে আমরা দেখি গরু জবাই করতে গিয়ে অনেক ব্যক্তি গরু লাথি মেরে তার মুখ ভেঙে দেয়, আছে না? গরুতে লাথি মেরে কারো বুকের ছাতি ভেঙে দিয়েছে, গরুতে লাথি মেরে কারো মুখ ভেঙে দিয়েছে, মুখ বাঁকা করে দিয়েছে, এমন আছে না? না আছে, কারো মুখ বাঁকা করে দিয়েছে। 4-5 জনে মিলে কত কষ্ট করে গরু জবাই করেন দরদি। এ বাবাজি আমার চলুন না, 4-5 জন লাগলো না, কোনো কসাই লাগলো না, কোনো ছুরি লাগলো না, আমাদেরকে ইনডাইরেক্ট জবাই করে প্রাণ বের করতে হলো না। ডাইরেক্ট যদি আল্লাহ প্রাণ নিয়ে নেয় ওই গরুর মাংস কি আমরা খাবো? বলুন, আমাদেরকে জবাই করতে হলো না, 4-5 জন কষ্ট করতে হলো না, ছুরি তেজ করতে হলো না, কথা বুঝতে পারছেন? আমরা যে কাজটা ইনডাইরেক্ট জবাইয়ের মাধ্যমে করলাম সেটা ডাইরেক্ট আল্লাহ প্রাণটা নিয়ে নিচ্ছে। আমরা জবাই করে প্রাণ বের করছি আর ডাইরেক্ট আল্লাহই প্রাণটা নিয়ে নিল। আচ্ছা বলেন, আল্লাহ যদি ডাইরেক্ট প্রাণটা নিয়ে নেয় ওই পশুর মাংস কারা কারা খাবে? কেউ খাবে? কেন? তো ওটাকে বলছে মরা। কি বলছে ওটাকে? মরা। কেন খাবেন না? তো ডাইরেক্ট আল্লাহ প্রাণটা নিয়ে আপনাকে দিচ্ছে, তাহলে কেন খাবেন না? তাই না? তাহলে বোঝা গেল ডাইরেক্ট যদি আল্লাহ যেটা দিচ্ছে সেটা আমাদের জন্য বৈধ নয়, কিন্তু ইনডাইরেক্ট কেন বৈধ হলো না? কারণ এখানে মুস্তাফার দেওয়া ফর্মুলা ইউজ করা হয়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? মুস্তাফার দেওয়া ফর্মুলা ইউজ করা হয়নি। হে বাবাজি আবার চলুন না আরেকটি এক্সাম্পল আপনাদেরকে দিই। বিবাহ হয়, হয় না? হয় কি হয় না? বিবাহ করবে, বুঝতে পারছেন তো? এখানে আপনারা কিন্তু জোরে জোরে বলছেন না, কিন্তু এই চাংড়া কিন্তু হয়। মানে কি ওই ইশারাতান বোঝাচ্ছে যে হয়েছে, হয়তো ওর মা আছে এখানে, নয়তো ভাই আছে, নয়তো বাপ কেউ না কেউ তো আছে, যাই হোক বিয়েটা দিলেই হবে। আর এখনকার ছেলে পেলে বুঝতে পারছেন নেট চলছে 5G যুগ, নেট হচ্ছে 5G যুগ, কিন্তু এখনকার 5 বছরের বাচ্চারা হচ্ছে 10G হয়ে গেছে, বুঝলেন না? এখনকার 5 বছরের 10G হয়ে গেছে। এখন আমরা যা মোবাইল সম্বন্ধে বোঝে না ওরা বুঝতে পারে, ওরা বুঝতে পারে, কথা বুঝতে পারলে। আর এদের ব্রেনের কি ধার, কিছু দেখেছে, কোন নাটক দেখলো, কোন সিনেমা দেখলো, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে থাকে, কিন্তু পড়াশোনা এদের মনে থাকে না। ঠিক, বুঝলেন না? পড়াশোনা এদের মনে থাকে না। হে বাবাজি আবার আমি যেটা বলতেছিলাম, বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে আপনার স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে মহিলার গর্ভে সন্তান আসে কি আসে না? জোরে বলুন না। সন্তান আসে। বিবাহ হয়ে স্বামী স্ত্রীর মধুর মিলনে মহিলার গর্ভে সন্তান
আসে। আচ্ছা, ওই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক কে? আপনারা চা খাচ্ছেন, কথা বলছেন না কেন গো? সবাই আগাতে এসে বসেন, সবাই আগাতে এসে বসেন, চেয়ারগুলো একটু এঁকে দিয়ে চার থেকে আগাতে যাইছে বসেন, সব থেকে ভালো হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইদিকেও বিয়ে হয়, আমাদের ওইদিকেও বিয়ে হয়, সব দিকেই বিয়ে হয়। কিন্তু বর্তমান সময় বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে যেন ঝামেলাটা আরো বেশি হয়, ঠিক না গো? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা যেন আরো বেশি হয়। কারণ এখনকার সময় বুঝতে পারছেন, মা বোনেরা বিবাহ যখন মা বোনেরা যখন বিবাহ দিচ্ছে মেয়ের, মায়ে আগে থেকে বলে দিচ্ছে, মা শোন, বিয়ে দিচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছিস, শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর শাশুড়িকে আর জামাইকে হাতের মুঠোয় করবি, হাতের মুঠায় আগে করবি, যেন তুই যেটা বলবি সেটা যেন শোনে, ঠিক না? তুই যেটা বলবি সেটা যেন শোনে। কিন্তু আগের মা বোনেরা কি বলেছে, ওরে মা, তোর বিবাহ হচ্ছে, সংসার করবি, শ্বশুর বাড়ি যাবি, বাবা মার মতো দেখবি, স্বামীর সেবা করবি, স্বামী যেটা বলবে সেটা শুনবি, স্বামী যদি দু চারবারে শুনে নিবি, যদি দু কথা বলে শুনে নিবি। আর কারণ মহিলারা যদি সহ্য না করে তবে সংসার সুখের হয় না। কিন্তু না বাবা না, আগে জামানাতে স্বামী রাগ দেখিয়েছে, স্ত্রী শুনেছে, এখন স্ত্রী রাগ দেখায়, স্বামীকে শুনতে হয়, ঠিক না? ঠিক ঠিক মানে এরা কত জ্বালায় জ্বলছে বুঝতে পারছি। এত জোরে ঠিক ঠিক বলার মানে কোন জ্বালায় জ্বলছে বুঝতে পারা যাচ্ছে না গো। আস্তে ঠিক বলেন যদি বাড়িওয়ালি পাশে থাকে, নাহলে বাড়ি গিয়ে আবার খবর আছে। এখানে ঠিক ঠিক বলে তো চলে যাবে না, বাড়িতে গিয়ে খবর আছে, বুঝলেন? যাই হোক, কিন্তু মা বোনদের শিক্ষা দেওয়ার দরকার। আগের মা বোনেরা যেমন দিয়েছে, রে মা, সংসার করতে যাবি, স্বামী তো দু কথা বললে শুনবে। কিন্তু এখনকার মহিলাদেরকে মায়েরাও সঠিক শিক্ষা দেয় না, না তিনারাও সঠিক শিক্ষায় চলে। এরা 24 ঘন্টা স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া, তুমুল ঝামেলা করতেই থাকে, আর তার কন্যা ওরাও দেখে দেখে শিখে, তাই না? শেখে। কিন্তু মেন কথা হলো, সংসারে ঝগড়া ঝামেলা হবে, কিন্তু আমার কথা হচ্ছে, স্বামী স্ত্রী একে অপরের পরিস্থিতি বুঝে যদি একে অপরে মেনে নিতে পারে, মেনে নিয়ে যদি স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত সংসারে থাকে, তো সেই সংসারে বরকত রহমত হবে কি হবে না? জোরে বলুন, হবে না? হবে। সংসারে ঝামেলা বড় আল্লাহওয়ালাদেরও হয়েছে, বুঝতে পারলেন না? সংসারে ঝামেলা বড় আল্লাহওয়ালাদেরও হয়েছে। হযরত হারুন রশিদের নাম শুনেছেন? বাদশা, বিরাট একজন জবরদস্ত আল্লাহ বাদশা হারুন রশিদ। তার বিবির নাম ছিল জুবাইদা। কি নাম? জোরে বলুন, কি নাম? জুবাইদা। এই বাদশা হারুন রশিদের সঙ্গে, হে বাবাজি আমার, জুবাইদার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। হে মা জননী, জুবাইদার সঙ্গে বাদশা হারুন রশিদের তর্ক বিতর্ক হতেছে। তর্ক বিতর্ক হতে 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 বিবি জুবাইদা রাগ করে বলেছে, হে বাদশা হারুন, হে জাহান্নামী বাদশা হারুন। কি বলেছে? জাহান্নামী। এ বাদশা হারুন, তুমি হলে জাহান্নামী। আর বাদশা হারুন রশিদ তিনিও জালালি মেজাজে এসে গিয়েছেন এবং তিনি বলতেছে, হে বিবি জুবাইদা, আমি যদি জাহান্নামী হই তবে তুমি হবে তালাক। কি হবে? তালাক। আমি যদি জাহান্নামী হই তুমি হবে তালাক। বাদশা হারুন রশিদ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যখন তিনি তালাকের কথা বলে দিয়েছে, স্বামী স্ত্রীকে
কি আর এক জায়গায় থাকতে পারে? বলুন, এক জায়গাতে থাকতে পারে না। কিন্তু বর্তমান সময় 1 তালাক কেন 100 তালাকের পরেও ও কোনো ইসলামিক শরীয়ত ফতোয়া মানে না, এখনো দেখেন সংসার করছে, এমন আছে না? যারা মাংস নেওয়ার ইচ্ছুক, মাংস বেশি হয়ে আছে, যারা মাংস নেওয়ার ইচ্ছুক 200 টাকা কেজি করে মাংস দিচ্ছে, আপনারা মসজিদের কাছে মাংস নিতে পারে। আর বলা যাবে না, সবাই যারা নেবেন তারা চলে যাবে ডেলিগেটেড। তো বাদশাহ হারুন বিবি জুবাইদা বাদশাহ হারুন রশিদকে বলছেন, এ বিবি জুবাইদা, এই বাদশাহ হারুন জাহান্নামী। আর বাদশাহ হারুন বলছে বিবি জুবাইদাকে যে, জুবাইদা আমি যদি জাহান্নামী হই তবে তুমি তালাক। এটা বুঝতে পারছেন? ঝামেলা হচ্ছে সংসারে। তো তালাক হওয়ার পরে আলাদা আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? আলাদা হয়ে গেছে। তো বাদশাহ হারুন রশিদ এবার চিন্তিত হচ্ছে যে আমি আমার বিবিকে আবার ফেরত নেব। তো শরীয়ত সম্মত ফতোয়া ফারাইজ জেনে শরীয়ত সম্মত যেটা জায়েজ পদ্ধতি হবে সেই পদ্ধতি অবলম্বন করে নেওয়া হবে। তো এবার মুফতিয়ানে কেরামদেরকে ডেকেছেন বাদশাহ হারুন রশিদ। আসার পরে তখন বলতেছেন যে আমাকে ফতোয়া দাও, আমার বিবিকে আমি কিভাবে নেব। তো সমস্ত মুফতিরা চিন্তা ভাবনা করে বাদশাহ হারুন রশিদকে বলছে, বাদশাহ হারুন রশিদ তোমার এই ফতোয়া আমরা দিতে পারবো না। কথা বুঝতে পারছেন আমার? এদিকে লক্ষ্য করো, তোমার এই ফতোয়া আমি দিতে পারবো না। বলে কেন? কারণ তোমার বিবি তোমাকে বলেছে জাহান্নামী, আর তুমি বলেছো যে তুমি যদি জাহান্নামী হও তবে হবে তালাক, আর যদি তুমি জাহান্নামী না হও তাহলে তালাক হবে না। তাহলে তুমি জান্নাতি কি জাহান্নামী আমি কি করে বলবো? জান্নাতি কি জাহান্নামী জানে মাত্র কে? জোরে বলুন, কে জানে? আল্লাহ। কিন্তু বাদশাহ হারুন রশিদ তিনি চিন্তা করতেছেন যে কেমন করে আমার বিবিকে আমি নেব। এ দরদি, যেমন অবস্থাতে ওই মাজলিসে ওই মাহফিলে 8 বছরের একজন সন্তান এসেছে, ছোট বাচ্চা আসার পরে বলতেছে, এ বাদশাহ হারুন তোমার এই সমস্যার সমাধান আমি করে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, আমি তোমার সমস্যার সমাধান করে দিতে পারবো। সমস্যার সমাধানটা কি করে হলো আপনাদেরকে বলবো, সমাধানটা জানাবো। তালাক দেবেন না? বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো নবী হবে না। কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওগো সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম জোরে বলুন আরো জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম আরে সেই নবীজির আশিক মোরা সুবহানাল্লাহ বলি না সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো নবী হবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ 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 বেশক ভোজপুরি নাচ শুনবে শুনবো আপনি একটু আস্তে বলুন ভোজপুরি নাচ শুনবেন শোনাবো ইনশাআল্লাহ তবে যেটা আমি শুরু করেছি সেটা বলে যে তালাক যে দিল বিবিকে আবার কিভাবে নিচ্ছে বড় বড় আলেম ওলামারা ব্যর্থ হলো ফতোয়া দিতে আর 8 বছরের ছোট সন্তান বলছে কি যে না আমি পারবো বুঝতে পারলেন আমি পারবো সবাই অবাক হয়ে গেল তো কি করে ফতোয়া দিচ্ছে ছোট বাচ্চা বলবো তবে 10 জন ব্যক্তি মসজিদের জন্য মা বোনেরা হোক চাই ভাইজনরা হোক 10 জন ব্যক্তি 200 টাকা করে আমি বেশি চাইবো না যেহেতু আমার আগের বক্তা স্পেশাল কালেকশন করে গেছে না গো আমি চাইবো না 1 মিনিট চাইবো আবার আমার ওয়াজ বদল চলবে কিন্তু এই 1 মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ আশা করব চলে আসবে 200 টাকা করে 10 জন ব্যক্তি হবে না তারপরে বলবো আমি 10 জন যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমি মুসাফির আছি ছোট্ট করে একটু দোয়া করে দেব আর মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে এই দেখুন সুবহানাল্লাহ একজন ভাই আমার দিয়ে দিয়েছেন 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরান না এক হচ্ছে বাবা মা এক নাম্বার কি বললাম বাবা মা নাম কি ভাই কাউসার ভাই দিয়েছেন 200 টাকা দান আল্লাহ যেন বানান তাকে জান্নাতের মেহমান এ ভাই বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়নি সুবহানাল্লাহ একজন নেক খাতের জামিল ভাই আমার দিয়েছেন 200 টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলার মসজিদে দান তিনাকে যেন আল্লাহ পাক বানান জান্নাতের মেহমান যে আশায় দুনিয়াতে করে গেল দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ এই দেখুন 3টা মাত্র হলো কথা বুঝতে পারলেন না তাহলে 10টা হলে আমি একটু দোয়া করে দেব বাবার নামে মায়ের নামে সুবহানাল্লাহ আচ্ছা ওখানে পড়েছিল আহা এইভাবে যদি 200 টাকা মানে 1000 টাকা পড়ে থাকতো তবে মিস্টারুল সুবহানাল্লাহ নাম যেমন সুন্দর হ্যাঁ কাজ যেমন ছটফট করা হলো তাহলে 1 2 3 4 আমি বলেছি দোয়া করে দেব 10 জন ব্যক্তি হলে মা বোনদের দিকে চাদরটা পরে নিয়ে যাও আগে ওরা 200 টাকা করে দেখ আমি ঠিক বলবো যখন চাদর নিয়ে যাবে তখন বুঝলেন মা বোনদের আঁচলে অনেক টাকা বাঁধা থাকে হ্যাঁ মা বোনদের জন্য স্পেশাল গজল আছে আমি ইনশাআল্লাহ বলবো তো 1 নম্বরে বাবা মার দোয়া কখনো ফিরাই না আজ দেখুন অনেকের বাবা নাই মা নাই সফর আলী সুবহানাল্লাহ শুধু সফর আলী আছে গ্রামে দফর আলী কফর আলী নাই এই দেখুন হয়ে গেল আপনার 3টে 4টে 5টা আচ্ছা আচ্ছা এইভাবে শুধু পড়ে পড়ে 6টা সুবহানাল্লাহ আমি 10টা হলেই দোয়া করে দেব এই দেখুন 7টা হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দানকারীর পিতামাতা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন জান্নাতে আলা মাকাম দান করেন বলুন আল্লাহুম্মা আমিন পিতামাতার দোয়া আল্লাহ ফেরান না আজকে দেখুন অনেকের পিতা নাই অনেকের মা নাই অনেকের বাবা নাই ভাই নাই এমন আছে না নাই এরকম ইতিম সন্তান আমাদের মধ্যে মা বোনেরা আছে না নাই আছে আজকে মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহ ফেরান না কিন্তু তাদের জন্য দোয়া করার জন্য অনেকের বাবা মা নাই ইতিম হয়ে গেছে আছে না নাই আছে তো সেই বাবা মার জন্য আমি মুসাফির দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবেন এই মসজিদে সাদকার বদৌলতে সবেমাত্র আপনার 8টা হলো আর 2টা হলে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ আমি বলবো একটু চট করে চলে আসুন আর মাত্র 2টো দেখি কার ভাগ্য ভালো 2টো হলেই আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ এই দেখুন সমুদ্র का पानी सूखता नहीं दाता का हाथ